এই টিচারের ওই ক্লাসে 15-16 জন মতন, 15-16টা। সবাই? যাই হোক, স্টুডেন্ট কম আছে, ভিডিও থাকবে রেকর্ড করা, ঠিক আছে? যদি সমস্যা হয় দেখে নেবে, যারা ক্লাস করতে পারেনি ওদেরকে বলে দিও দেখে নিতে, ঠিক আছে? যাই হোক, এর আগের দিন একটা অঙ্ক আটকে গেছিল, তাই তো? অঙ্কটা ছিল তোমার ওই যে ভাগ করা, তাই তো? ফাংশনকে যদি এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি দিয়ে ভাগ করা হয়, তাহলে ওর ভাগশেষ যেটা থাকবে সেটা আর, তাই তো? এই টাইপের কোশ্চেন ছিল না? পেজ নাম্বারটা কত বলো তো? 67 পেজ স্যার। হ্যাঁ 67, ঠিক। ম্যাথ হচ্ছে তোমার 12-2, তাই তো? স্যার আমাদের বই 11 এর 2। তো যাই হোক, দেখে নেবে নাম্বারটা। কোশ্চেনটা কি ছিল, যে যদি এফ এক্স কে, একটা ফাংশনকে যদি এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি মাল্টিপ্লাই থাকে, এক্স মাইনাস বি, এটা ভাগ করে, তাই তো? তাহলে আমরা যে ভাগশেষ পাবো আর, প্রমাণ করতে হবে সেই আরটা হবে কি, যে এফ অফ কত আছে, এফ অফ এ এক্স মাইনাস বি, তাই তো? এক্স মাইনাস বি, তারপরে কি মাল্টিপ্লিকেশন না প্লাস না মাইনাস, মাইনাস এফ অফ বি এক্স মাইনাস এ বাই এ মাইনাস বি, এটা প্রমাণ করতে ছিল, তাই তো? তো আমরা কি করব তাহলে? দেখো, আমরা কি করলাম, সলিউশনটা দেখো, যে ফাংশনটা যদি এফ এক্স হয়, তাহলে আমরা জানি কি ভাজক না ভাজ্য, তাই তো? ভাজ্য ইকুয়াল টু কি হয়, ভাজ্য কিন্তু ভাগফল প্লাস ভাগশেষ। তো এটাকে আমি কি লিখবো, যে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করছে, তাই তো? যদি ভাগফল ধরো পেলাম জিএক্স, আর ভাগশেষ ধরো পেলাম আর এক্স, ঠিক আছে? তো ভালো করে খেয়াল করো, এই আর এক্সটা কি হতে পারে? আর এক্সটা নিশ্চয়ই কত ডিগ্রি হতে পারে, কে বলবে? আর এক্স কত ডিগ্রির পলিনোমিয়াল হতে পারে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কত হতে পারে? মানে এই আর এক্স এর যদি একটা জেনারেল ফর্মুলা লিখি আমি, কিরকম লিখবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, অথবা এ এক্স প্লাস বি, অথবা আরো ওর থেকে বড়, বা এ এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। কেমন হবে আর এক্সটা দেখতে, কেমন হবে? কে বলবে, পারবে বলতে? যে আর এক্সটা এটা হবে, বা এটা হবে, বা এটা হবে, বা এর থেকে বড় হতে পারে? কে বলবে, বলা আছে না? দেখো, যে ভাগ করছে, ধরো আমার আছে এখানে 21, একে ধরো আমি 5 দিয়ে ভাগ করছি। তো ভাগ করার পরে যে ভাগশেষটা এখানে পাবো আমি, সে কি এই 5-এর থেকে বড় হতে পারে? কিরে, না স্যার, 5-এর থেকে ছোট হবে। 5-এর থেকে নিশ্চয়ই ছোট হবে। যদি বড় হয় তাহলে তো আরেকবার যাবে ভাগ, তাই না? তো সেই কনসেপ্ট ইউজ করব। তাহলে আমরা দেখছি কি, এখানে যে ভাগ করছে সে কত ডিগ্রির, 2 ডিগ্রির। তার মানে নিশ্চয়ই আমার যে আর এক্স আছে সে নিশ্চয়ই হবে 2 ডিগ্রি বা তার থেকে কম। 2 ডিগ্রি হলেও ভাগ চলে যাবে, 2 ডিগ্রি থেকে কম হতে হবে, তাই না? 2 ডিগ্রি হতে পারে না, 2 ডিগ্রি থেকেও কম। তার মানে কত হবে, 1 ডিগ্রির একটা ইকুয়েশন, পলিনোমিয়াল। ডিগ্রি 1 এর একটা পলিনোমিয়াল হবে, বহুপদী সংখ্যামালা হবে, তার ডিগ্রি কত হবে, ডিগ্রি হবে 1, তাই না? 1। লিনিয়ার হবে। তার মানে টোটালটা দাঁড়াবে আর এক্স ইকুয়াল টু কেমন দাঁড়াবে, যে আর এক্স যদি লিখি এ এক্স প্লাস বি ফর্মে, তার মানে ইকুয়েশনটা দাঁড়ালো আমার কি, যে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু জি এক্স প্লাস আর এক্স। এই জি এক্স যা কিছু হতে পারে, জি এক্স ডিপেন্ড করবে কার উপর, এর কত আছে, বুঝতে পারলে? এর তোমার পাওয়ার কত আছে, ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, তার উপর ডিপেন্ড করবে জি এক্স। কিন্তু আর এক্সটা কি করবে, কার উপর ডিপেন্ড করবে, এর উপরে।
এর যত আছে পাওয়ার ম্যাক্সিমাম যত তার থেকে কম হবে আর এক্স এর পাওয়ার, ঠিক আছে? তো ঠিক আছে, পেলাম কি আমরা আর এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি। এবার কোশ্চেনে বলেছে আমাকে আর এক্স দেখাও কত পাও, তাই না? তো এইটা দেখাতে হলে যদি আমি এখান থেকে ভ্যালু পাবো, আচ্ছা এ বি এখানে ধরা আছে না, তো এই এ বি ধরবো না, অন্য কিছু ধরবো। ঠিক আছে, ধরলাম কি এম এক্স প্লাস এন, এরকম ধরতে পারি, ঠিক আছে? তো এইবারে দেখো এখানে আর বের করতে গিয়ে কি বের করেছে, এফ অফ বি, এফ অফ এ, এগুলো আছে এই টার্ম গুলো। তো আমি এফ অফ এ আর এফ অফ বি বের করার চেষ্টা করি, কি আছে দেখো। তো এখান থেকে আমি এফ অফ এ কত পাবো এইটা থেকে। তো ফাইনালি দাঁড়ো আর এক্স কত আছে, তার ফাইনালি এফ এক্স দাঁড়াচ্ছে কত, এফ এক্স ইকুয়াল টু তোমার হয়ে গেল এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু জি অফ এক্স প্লাস এম এক্স প্লাস এন। এটা হয়ে গেল তোমার এফ এক্স, এটাকে আমি নাম দিলাম 1 নম্বর, ঠিক আছে? এইবারে এফ অফ এ 1 নম্বর থেকে কত পাবো, এফ অফ এ এই 1 নম্বর থেকে যদি এফ অফ এ পুট করে দিই, মানে এক্স এর মান যদি আমি এ পুট করে দিই, তাহলে এই পুরোটা 0, তাই না? আর পড়ে থাকবে এটা, এটা কিভাবে আসবে, এম অফ এ প্লাস এন, তাই তো? ঠিক কি না? আচ্ছা এফ অফ বি তাহলে কি আসবে, এফ অফ বি আসবে এম অফ বি প্লাস এন। এটা তো ঠিক না, অন্য কিছু হবে কি রে? এফ অফ এ আর এফ অফ বির মান তো পাওয়া গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবারে আমার দরকার আর এক্স, তাই তো? তো আমাকে ফাইনালি পেতে হবে কার মান, এম আর এন এর মান যদি আমি পেয়ে যাই, তাহলে কিন্তু আমি আর এক্স পেয়ে যাবো। কারণ আর এক্সটা কি ছিল, আর এক্স ইকুয়াল টু ছিল এম এক্স প্লাস এন। তো আমার দরকার কার মান, এম আর এন এর মান। তো এখান থেকে যে ইকুয়েশনটা পেয়েছি আমি, দুটো সমীকরণ পেয়েছি, এই দুটো সমীকরণ থেকে যোগ বিয়োগ করে আমরা এম আর এন এর ভ্যালু বের করতে পারি, তাই না? তো কি করবে, এই দুটোকে যদি বিয়োগ করে দিই, শুধু বিয়োগ করে দিই, তাহলে কি হবে, এন কেটে যাবে, এম পড়ে থাকবে। দেখো এটার নাম দিয়ে দাও 2 নম্বর, এটার নাম দিয়ে দাও 3 নম্বর। এগুলো সলিউশন আমরা কিন্তু অনেকগুলো শিখেছি, কি কি শিখেছি, তোমার তুলনামূলক, তারপরে কি আছে বজ্র গুণন, তারপরে পরিবর্ত, আর অনেকগুলো আছে, তাই না? অপনয়ন। অপনয়ন, চারটা টাইপের আছে। তো যাই হোক, যে কোনো একটা ইউজ করে তুমি এম আর এন কে বের করবে, ঠিক আছে? তো যদি আমি শুধু দুটোকে বিয়োগ করে দিই, মানে এখন 3 নম্বর বা 2 নম্বর মাইনাস যদি 3 নম্বর করে দিই, তাহলে কি পাবো, থেকে পাই কি পাবো রে, এম এ প্লাস এন ইকুয়াল টু এফ অফ এ, আর এম বি প্লাস এন ইকুয়াল টু এফ অফ বি। এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দাও। তো কি পেয়ে গেলাম আমরা, ফাইনালি এটা কেটে গেল, থাকলো কি যে এম এ মাইনাস বি ইকুয়াল টু এফ অফ এ মাইনাস এফ অফ বি বাই এ মাইনাস বি। ক্লিয়ার হলো? এ মাইনাস বি এখানে পরের লাইনে, এম ইকুয়াল টু এফ অফ এ মাইনাস এফ অফ বি বাই এ মাইনাস বি। এটা কার মান পেলাম, এম এর মান। আচ্ছা এরপর আমি কি পাবো, এন এর মান বের করতে হলে যে কোনো একটা তিনকে পুট করো, কিতে পাবো, 2 থেকে পাই, কি পাচ্ছি, 2 থেকে কি পেয়ে যাবো আমরা, যে এফ অফ এ ইকুয়াল টু a ইন্টু এফ অফ এ মাইনাস এফ অফ বি বাই এ মাইনাস বি প্লাস এন। তো সেখান থেকে এন ইকুয়াল টু কি পেয়ে যাবো, পুরো পার্টটা এদিকে নিয়ে আসবো, তাই তো? তো পুরো পার্টটা এদিকে নিয়ে এলে এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ অফ বি বাই এ মাইনাস বি। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, হ্যাঁ এবার ঠিক আছে। এখান থেকে পেয়ে গেলাম কত, যে এন ইকুয়াল টু এ এফ অফ এ মাইনাস বি এফ অফ এ মাইনাস
a f of a plus a f of b by a minus b। কে বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, কেউ কিছু বলে না কেন? তো ফাইনালি এ এফ অফ এ এখানে আছে, এ এফ অফ এ কেটে গেল, তো কি পেলাম? এ এ এফ অফ বি মাইনাস বি এফ অফ এ বাই এ মাইনাস বি। পেয়ে গেছি এম এর মান আর এন এর মান পাওয়া গেছে। কিরে সবাই শোনা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার। তো ফাইনালি এম আর এন এর মান পেয়ে গেছি, তো আমরা যাব আর এ। এটা মুছে দিলাম। হ্যাঁ, তো আর এক্স কি হবে তাহলে? আর এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস এন সমান কি পেয়ে যাবো? আর এক্স ইকুয়াল টু এম এর ভ্যালু কত পেয়েছিলাম এখান থেকে? এ এফ অফ এ মাইনাস মাইনাস এফ এফ অফ অফ বি বাই বি এ মাইনাস বি। বি আর সঙ্গে এক্স, হ্যাঁ সঙ্গে এক্স থাকলো প্লাস এই মানটা নিয়ে পুট করবো এখানে এন এর মানটা কত এসছে? এ এফ অফ এ মাইনাস ইন্টু এফ অফ বি এফ অফ এ এফ অফ বি, এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে এ মাইনাস বি হয়ে গেল। এটাকে একটু ক্যালকুলেশন করে নাও, পেয়ে যাবে তোমরা কত? এ মাইনাস বি তার লসাগু হলো। তো ফাইনালি এফ অফ এ মাইনাস এক্স আছে মাল্টিপ্লিকেশন, হ্যাঁ এই এক্সটা মাল্টিপ্লাই করে লিখে দাও। এক্স এফ অফ এ মাইনাস এক্স এফ অফ বি প্লাস এ এফ অফ বি মাইনাস বি এফ অফ এ হয়ে গেল। হ্যাঁ, তারপরে কি পাচ্ছি এখান থেকে? এফ অফ এ এফ অফ এ কমন নিলে কি আসছে? এক্স মাইনাস বি প্লাস এফ অফ বি কমন নিলে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বাই এ মাইনাস বি। এটা ছিল আরে, এটাই হবে আমাদের অ্যান্সার, তাই না? প্রমাণিত হলো। কিরে আবার বোঝা গেল? স্যার ওখানে মাইনাস এফ অফ বি হবে তো? নেগেটিভ কমন যাচ্ছে, এফ অফ বি কমন গেলে আচ্ছা এটা মাইনাস আছে না? হ্যাঁ এটা মাইনাস, এফ অফ বি কমন নিচ্ছি তাহলে মাইনাস পড়ে থাকছে মাইনাস এক্স, আর এদিকে পজিটিভ এ, তাহলে এখানে যদি মাইনাস করে কমন নিই তাহলে এক্স মাইনাস এ। ঠিক আছে, প্রমাণ করতে কি ছিল? মাইনাস ছিল তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে প্রমাণ হয়েছে পারে। ক্লিয়ার হলো সবার? এটা ছিল ম্যাথ। ক্লিয়ার হ্যাঁ কি না? মুছে দি। হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরে আরেকটা ম্যাথে সমস্যা হয়েছিল একটু, সেটা পরে একজন আমাকে জিজ্ঞেস করলো তাতে বুঝতে পারলাম। দেখো তো 4 নম্বর এমসিকিউ 4-এ দেখো তো একটা। এমসিকিউ 4-এ আমি বলেছিলাম কি যে এমসিকিউ 4, হ্যাঁ ওখানে একটা কোশ্চেন ছিল যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স আর কি দেওয়া ছিল? জি অফ এক্স ইকুয়াল টু ফাই জি অফ অফ না এক্স ফাই ইকুয়াল টু ফাই অফ এক্স ইকুয়াল টু প্লাস রুট ওভার ফাই অফ এক্স ইকুয়াল টু দেওয়া ছিল প্লাস রুট ওভার এক্স। দিয়ে বলছে এই দুটো ফাংশন একই হবে কিনা, অভিন্ন চেয়েছিল তাই না? কোশ্চেনটা ভালো করে তখন পড়া হয়নি। স্যার ওখানে তো এক্স এটা স্কোয়ার অভিন্ন হবে, বলতে রুট ওভার এক্স রুট ওভার স্কয়ার। এক্স স্কোয়ার। দেখো এই ফাংশনটা এই ফাংশনটা বলেছে অভিন্ন ফাংশন, তাই না? তো এই দুটো ফাংশন অভিন্ন দেখাতে হলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি ছিল? যে ওদের ডোমেইন চেক করব, ডোমেইন অফ এফ যদি ডোমেইন অফ ফাই হয়, আর কি চেক করতে হয় আমাদেরকে? যে প্রতিটা এলিমেন্ট মানে এফ অফ এক্স ইকুয়াল টু যেন জি অফ বা ফাই অফ যাই আছে ফাই অফ এক্স হয় ফর অল এক্স বিলংস টু ডোমেইনে, ঠিক আছে তাই না? এটা চেক করতে তো আমাদেরকে যে ওদের ডোমেইন একই আছে কিনা। আর কি চেক করতে হতো? ডোমেইনের প্রতিটা পয়েন্টে যেন ভ্যালু একই দেয়। তো ডোমেইনটা আমরা চেক করেছিলাম, শুধু ডোমেইন চেক করে বলে দিয়েছিলাম যে এক্সটা কত বিস্তৃতি, তাই না?
আচ্ছা ডোমেনটা এর কি হবে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে ডোমেন কত হবে এর? এক্স এর ভ্যালু তুমি যা কিছু দিতে পারো, আর এখানে যা কিছু পেতে পারো, যেটা দেবে সেটাই পাবে, তাই না? তাহলে এই এফ ফাংশনটা তোমার আসছে কোথা থেকে, আর থেকে আর এ না? দেখে বোঝা যাচ্ছে এই ফাংশনটা আর থেকে আরে আসছে কিনা? কি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই ফাই ফাংশনটা কোথা থেকে যাচ্ছে, আর থেকে কোথায় যাচ্ছে? আর থেকে কেন বললাম আমি, কারণ আমরা রিয়েল ভ্যালু ফাংশন পড়ছি, ঠিক আছে, ওই জন্য আর বললাম, অন্য কিছু দিতে পারে। কেউ বলবে স্যার এটা এন থেকে এন, হতে পারে না? হতে পারে। জেড থেকে জেড, হতে পারে, ঠিক আছে, কিন্তু আমি আর থেকে আর লিখলাম, কারণটা কি, যে আমরা রিয়েল ভ্যালু ফাংশন পড়ছি, যদি কোথাও মেনশন করা না থাকে তাহলে কিন্তু তোমার ইচ্ছা করে দিতে পারো। এবার কি লেখা আছে, কিন্তু 11-12 তোমাদের রিয়েল ভ্যালু ফাংশন আছে, তাই তোমরা রিয়েল ভ্যালু ফাংশন আকারেই আর দেবে, ঠিক আছে। এই ফাংশনটা কি, ফাইটা আর এর যে কোনো ভ্যালু দাও, ও কি দেবে তোমাকে? আর পজিটিভ দেবো না? ক্লিয়ার হলো? তাহলে ফাংশনের ডোমেইন অফ এফ ইকুয়াল টু ডোমেইন অফ ফাই হলো কিনা, সেটা কত? সেটা হলো আর। আচ্ছা, এবারে এই অব্দি দেখে থেকে বোঝা গেল কি যে ডোমেইনটা কত হবে, আর হবে, তাই না? এরপরে ফাংশনটা বলছে দেখো অপেক্ষক দুটির যেহেতু অভিন্ন, এরপরে আরেকটা জিনিস চেক করতে আমাদের, কি ফার্স্ট চেক করলাম ঠিক আছে, সেকেন্ড অপশন গিয়ে দেখছি কি, যে যেহেতু ফাংশনের প্রতিটা পয়েন্টে একই ভ্যালু আসার কথা, তো যদি এখানে তুমি নেগেটিভ ভ্যালু দাও, এই জায়গাটায় -2 দিলে এ কত দেবে? -2 দেবে, তাই না? রে এফ অফ -2 কত হয়? এফ অফ -2 কত হবে? -2 হবে। কিন্তু ফাই অফ -2 কত হবে, কে বলবে? প্লাস রুট ওভার -2 এর হোল স্কোয়ার, তার মানে কত দাঁড়ালো? 2 না? একই তো হলো না? তাহলে তো ফাংশন দুটো আলাদা হয়ে যাবে। তো এদেরকে যদি একই করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ডোমেইনটাকে ছোট করতে পারো, যেখানে যেখানে ওরা একই ভ্যালু দিচ্ছে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে দেখবো কি, এই যে ডোমেইনটা ছিল আর, এই যে ডোমেইন ছিল আর, এটাকে ছোট করে দাও, এটা কোথাতে নিয়ে যাবে, এখানে চলে যাবে আর প্লাসে, আর একটু ছোট করে নাও। তাহলে দেখো পজিটিভ ভ্যালু তুললাম, সে আর প্লাস দেবে। আচ্ছা, এখানে পজিটিভ ভ্যালু দিলাম, সে পজিটিভ ভ্যালু দেবে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখতে কি করলাম, সেকেন্ড অপশন থেকে আমরা কি পেলাম, যে ডোমেইনটা কি দাঁড়াবে, তো ফাইনালি ডোমেইনটা হবে, ডোমেইনটা কি দাঁড়াবে, ডিএফ ইকুয়াল টু কত, ডি অফ ফাই ইকুয়াল টু আর পজিটিভ, তার মানে কত, মাইনাস তোমার আর পজিটিভ হচ্ছে 0 থেকে, এমনি লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো, 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ফাই, ঠিক আছে। তাহলে ডোমেইনটা কোনটা হবে, এটা বোঝা গেল। আগের বার আমরা বলে দিয়েছিলাম -ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ, সেটা হবে না, এটা হবে কি 0 থেকে ইনফিনিটিভ, ঠিক আছে। সবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে তোমাদের যে ম্যাথ গুলো দেওয়া ছিল সেই ম্যাথের কতদূর কি হয়েছে একটু আমাকে বলো, যেগুলো হয়নি সেগুলো সলিউশন করা যাক। 14 দাগেরটা। কোনটা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত কোনটা? 14 সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত 14 কি বলছে দেখো সবাই, সবার কোশ্চেন একই মিলেছে কিনা। কোশ্চেন নম্বর 14 এটা তো, যে একটি অপেক্ষক ফাই নিম্নরূপে সংজ্ঞাত, এইটা না তারপরেরটা? মনে করো, মনে করো, মনে করো। এটা তো মনে করোটা তো, ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার। কোশ্চেন নাম্বার 14 মনে করো, ঠিক আছে। আমার বইতে 15, মানে একজনের একটা বইতে দেখবে 15 আছে, একটা বইতে 14, 14 আছে। দেখো লেখা আছে এফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3। কোশ্চেনটা আমি তুলছি, বলো তো একটু কি আছে কোশ্চেনটা? ওটা উদাহরণ আছে স্যার। একই কোশ্চেন আছে, উদাহরণে একই কোশ্চেন আছে? না স্যার, একই টাইপ। আচ্ছা ঠিক আছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দিলে ওদের বুঝতে সুবিধা হবে। তো বলে দাও কোশ্চেনটা কি আছে, 2x স্কোয়ার মাইনাস 3, কি লেখা আছে, যখন x কি গ্রেটার দেন কিছু দিয়েছো না, x গ্রেটার দেন বা লেস দেন ইকুয়াল টু 2, লেস দেন ইকুয়াল টু 2, তারপরে
2x plus 1 যখন 2x plus 1 যখন কত যখন 2 2 থেকে less than x less than equal to 3 আচ্ছা তারপরে 1 by 2x minus 1 যখন x greater than 3 এটা তাই তো ঠিক আছে এবার তোমাকে বের করতে বলছে f of 0 f of 3 f of -2 এগুলো বের করতে বলছে তো আচ্ছা বলো এই জিনিসটা তোমরা বোঝা গেছে এই জিনিসটাই কি ফাংশনটা কেমন ফাংশন কি ব্যাপার এটা দেখে কিছু বোঝা যাচ্ছে যে কি বলতে চাইছে এটা দেখে কিছু বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার। এটা মানে দেখো এটা হচ্ছে ধরো একটা এরকম গ্রাফ আছে আমাদের ঠিক আছে তো গ্রাফটা ওখানে ছবি এরকম টাইপের কি ছবি আছে এরকম টাইপের এটা এরকম আছে এরকম আছে এরকম আছে ঠিক আছে তো এরকম টাইপের আছে তো দেখা যাচ্ছে এখানে এখানে এই জায়গাগুলোতে একটা ব্রেকিং পয়েন্ট লেগে আছে দেখছো এটা স্ট্রেট পুরো বেরিয়ে গেল বা এটা নেমে আবার উঠে যাচ্ছে বা আবার এখানে কোথাও হয়তো ব্রেকিং এরকম ফাংশনটা এখানে এসে আবার এরকম ডাইরেক্ট নেমে যাচ্ছে ঠিক আছে এরকম আছে তো এই যে পুরো জিনিসটা আছে না এর গ্রাফ তো একটা গ্রাফ দিয়ে ড্র করা সম্ভব না ঠিক আছে ওই জন্য কি করেছে প্রতিটা এলাকায় এর ছোট ছোট করে প্লটিং করেছে যে যখন 2x - 3 হবে মানে 2x - 3 আকারে পয়েন্ট গুলো পাওয়া যাবে এরকম যখন x এর ভ্যালু ধরো -2 থেকে এই দিকটাতে ঠিক আছে যখন x এর ভ্যালু সরি 2 থেকে তাহলে এখান থেকে ধরো এখান থেকে এই দিকটাতে ধরো 2 পয়েন্টের এই দিকটাতে এর আকারে চলবে ঠিক আছে তাহলে ছবিটা আমি ওই আকারে আঁকি তাহলে ধরো দেখা যাচ্ছে এরকম ধরো এরকম টাইপের এলো এখান থেকে এরকম উঠলো ঠিক আছে তারপরে ধরো এরকম নেমে গেল ঠিক আছে এরকম একটা গ্রাফ আছে দেখা যাচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 2 পয়েন্ট মানে 20 পয়েন্ট তাই না ধরো এই পয়েন্টটা হচ্ছে 30 পয়েন্ট ঠিক আছে তো ফাংশনটা এইখান থেকে এই দিকটাতে যে পয়েন্টগুলোর উপর অনেক পয়েন্ট পাবো তো সেই পয়েন্টগুলো আসছে এইখান থেকে ঠিক আছে 2 থেকে 3 এর মধ্যে পয়েন্টগুলো আসছে এই যে এখানে যে পয়েন্টগুলো আসছে সেটা এখান থেকে আসছে যখন ফাংশনটা 3 এর বেশি পয়েন্ট নিচ্ছে ঠিক আছে এক্স এর ভ্যালু যখন 3 এর উপরে যাবে তখন আমি এখানে পুট করব মানে এখান থেকে তুমি ফাংশনটা পাবে ঠিক আছে মানে এখানকার যে পয়েন্টগুলো এর উপরে আছে সেটা তুমি পাবে কোথা থেকে এইটাকে ইউজ করে কি বললাম বুঝতে পারলে এই জিনিসটা থেকে হ্যাঁ স্যার তো এইবার আমি যেটা এঁকেছি এরকমই হবে গ্রাফ আমার মানে নেই আমি একটা আন্দাজে এঁকেছি ঠিক আছে এমনি নর্মালি তো দেখো এখানে দেখো এবারে আমাকে চেয়েছে এফ অফ কি বের করতে 0 তো এফ অফ 0 যখন বের করবো 0 এদের মধ্যে কোথায় পড়ছে কে বলবে 0 কোথায় পড়ছে রে এইটাতে না এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোট তো 2 এর থেকে ছোট তো 0 হবে তো হ্যাঁ ঠিক আছে তাহলে তাহলে এফ অফ 0 কোন ফাংশনটা তুলবো এইটা তুলবো তার মানে 2 × 0 স্কয়ার -3 কত হবে 0 -3 হয়ে গেল আবার এরপরে কি বের করতে বলছে এফ অফ কত বলে যাও তাড়াতাড়ি এফ অফ কত 3 এফ অফ 3 3 তারপরে f of 3 এফ অফ 3 হ্যাঁ তাহলে 3 মানে এখানে কোন ফাংশন 3 এক্স্যাক্টলি ইকুয়াল টু কোথায় আছে এখানে তাহলে 2x + 1 মানে 2 × 3 + 1 কত হবে 7 বলেছে এফ অফ -2 তাহলে কে আবার এখানে 2 × -2 এর স্কয়ার -3 তাহলে 2 × 4 -3 কত 1 হ্যাঁ কি স্যার রে এটা বোঝা যাচ্ছে সবার আবার ধরো হ্যাঁ বললো যে স্যার এফ বুঝতে অফ পেরেছি বলেছে এফ অফ ই বলেছে এফ অফ ই আর এফ অফ √2 বলেছে তার আগে তাহলে লেখা আছে এফ অফ √2 √2 এর ভ্যালু কত √2 ইকুয়াল টু কি 1.414 না তো 1.4144 তার মানে সে 2 এর থেকে ছোট তো তার মানে কোনটা এই ফাংশনটা আবার 2x তার মানে square 2 √2 স্কয়ার -3 মানে 2 দুনি 4 এখানে উল্টো করে দিলাম 2 4 দুনি 8 হবে তো 8 - 3 কত 5 হ্যাঁ এটা স্কয়ার ছিল হ্যাঁ এইখানে হবে কত 1 ক্লিয়ার হলো আচ্ছা তারপর বলা আছে এফ অফ ই এর ভ্যালু কত কে বলবে
জানা আছে? 2 না, থেকে স্যার। 3 এর না মধ্যে। ই এর ভ্যালু হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে হয়, ঠিক আছে? তো এক্সাক্ট ভ্যালু যদি ধরতে যাও তাহলে ই হবে 2.716, ঠিক আছে? 2.716 এটা হচ্ছে কার ভ্যালু? ইর ভ্যালু। তো 2.716 যদি ইর ভ্যালু হয় তাহলে সেটা কোথায় থাকবে? নিশ্চয়ই এই ফাংশনটা, তাহলে 2x প্লাস 1, তাই তো? তো এখানে ই মান হচ্ছে 2 ইন্টু ই প্লাস 1, এটা লিখবে যে 2 ই প্লাস 1, ইর ভ্যালু তুমি ডিরেক্টলি পুট করার দরকার নেই, তোমাকে জাস্ট বোঝার জন্য বললাম। তাহলে এটা লিখবে 2 ই প্লাস 1 অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার কত হবে? 2 ই প্লাস 1। ক্লিয়ার হলো? আর কারো সমস্যা? না, নেক্সট বলো। অ্যান্সার কি 2 ই প্লাস 1 আছে না অন্য কিছু আছে? অ্যান্সার কি দিয়েছে? কিছু দেয়নি? 14 15, হ্যাঁ 2 ই প্লাস 1, ঠিক আছে ঠিক স্যার আছে। এরপরে অ্যান্সার 17, হ্যাঁ এরপরে 17 মানে আমার বই অনুসারে 17 এফ অফ এক্স ইকুয়াল টু এটা এ প্লাস বি হ্যাঁ সাইন স্যার এক্স, এটা তো এফ অফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি সাইন এক্স অপেক্ষকের বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 7 ও 1 হলে এফ অফ পাই বাই 6 এর মান নির্ণয় করো, এটা? হ্যাঁ স্যার তো চলো কোশ্চেন পড়েছে সবাই, পড়ো। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু, পড়ে নাও কোশ্চেনটা, একবার পড়ে নাও। এফ অফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি সাইন এক্স, ঠিক আছে? এবার বলছে এর মানটা অপেক্ষকের বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 7 ও 1, তার মানে এই পুরোটা সব থেকে বড় মান একবার 7, সব থেকে ছোট মান একবার 1, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলেছে এফ অফ পাই বাই 6 এর মান নির্ণয় করো। তার মানে দেখো এই যে জিনিসটা, এইটাই তো হচ্ছে ওর মান, তাই তো? তো এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে এক্স এর মানটা কি, তাই না? তো প্রশ্নানুসারে কারো মাথা কিছু আসছে যে কি করবে? কেউ করেছো? হ্যাঁ স্যার। দেখো সব থেকে ছোট মান 1, তার মানে এর থেকে বড় হবে কে? এ প্লাস বি সাইন এক্স, সব থেকে ছোট মান বি, তো মানে 7 এর থেকে ছোট। এভাবে করতে পারো, অথবা এ প্লাস ইকুয়াল যদি দাও, সব থেকে ছোট মান সব থেকে বড় মান। আচ্ছা রেঞ্জ দেবো না, রেঞ্জ দিলে সমস্যা আছে, রেঞ্জ থেকে মান বের করা কঠিন হয়ে যাবে। যাই হোক, তার মানে কি এটা একবার কত ভ্যালু দেবে? এ প্লাস বি সাইন এক্স একবার কত ভ্যালু দেবে রে? একবার 1 দেবে, তাই তো? আর এ প্লাস বি সাইন এক্স একবার 7 ভ্যালু দেবে, তাই তো? এটা বোঝা গেছে কিনা বলো, কার কার বোঝা যায়নি? এটা কার কার হ্যাঁ বোঝা স্যার। যায়নি কথাটা? যে বলেছে এই জিনিসটা একবার 7 সব থেকে বেশি ভ্যালু দেবে 7, সব থেকে কম ভ্যালু দেবে 1, তার মানে কি এই যে এক্সটা আছে, এই এক্স এর ভ্যালু 1 2 3 4 5 বা মাইনাস ধরো, নেগেটিভ যাই দাও তুমি, ভ্যালু দিতে থাকলে দেওয়ার পরে পরে এই কিছু ভ্যালু দেবে এখানে, যখন এক্স এর ভ্যালু ধরো 1 দিলাম তাহলে এই চলে আসবে এখানে, টোটাল ভ্যালুটা দেবে। তো এরকম দিতে দিতে দেখছি সব থেকে বড় আসছে যে সে আসছে 7, সব থেকে ছোট সে আসছে 1, তার মানে নিশ্চয়ই এই টোটালটা তো এই ভ্যালুটা দিচ্ছে, সমান হবে এদের সঙ্গে। এবার কখন সমান হবে? যখন সমান হবে এক্স এর মান তখন কত, বা যখন 7 হবে তখন এক্স এর মান কত আমাকে বের করে দেখতে হবে। তো ঠিক আছে, বের করবো আমরা। এখান থেকে পাবো এই দুটোকে যদি বিয়োগ করে দেখি পাচ্ছি, এই দুটোকে বিয়োগ করলে কি পাবো রে? ও বিয়োগ করলে তো গন্ডগোল, পুরো কেটে যাবে তো। হ্যাঁ এর ভ্যালু 1 এর সমান। যোগ স্যার ওটাকে তো এভাবে করা যায় যে এফ অফ এক্স এর মান বৃদ্ধি পাবে যখন সাইন এক্স এর মানটা বৃদ্ধি পাবে, আর যখন সাইন এক্স এর মানটা সব থেকে ক্ষুদ্রতম হবে তখন এফ অফ এক্স এর মানটাও ক্ষুদ্রতম হবে। এখন সাইন এক্স এর ক্ষুদ্রতম মান হচ্ছে -1 আর সাইন এক্স এর এখান থেকে বৃহত্তম গন্ডগোল, মান হ্যাঁ হচ্ছে ঠিক আছে 1। ঠিক আছে ঠিক আছে, এখান থেকে গন্ডগোল হয়ে যাচ্ছে, সমস্যা আছে।
আমরা জানি সাইন এক্স এর রেঞ্জ কত, -1 থেকে 1 মধ্যে, তাই তো? এবারে এরকম বানানোর চেষ্টা করি একে। তাহলে আমরা কি পাবো এখানে, এর সঙ্গে বি মাল্টিপ্লাই আছে। দেখো এটা এইভাবে করার চেষ্টা করছি, কারণটা কি, আগে যেটা করলাম সেটাতে দুটোইতে একই চলে এসছে, বিয়োগ যোগ করে আমি এ আর বি বা সাইন এক্স এর মান চেঞ্জ আলাদা করতে পারছি না। তো এখান থেকে দেখো কি আসছে, এর সঙ্গে বি মাল্টিপ্লাই করি, ঠিক আছে? এবার বি মাল্টিপ্লাই করলে বি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাতে আবার একটা সমস্যা আছে। আচ্ছা ধরো বি কে সাইন অফ পজিটিভ এক্স ধরো, এর মান -1 হতে পারে। সাইনের মান হ্যাঁ হতে পারে, when b greater than 0, ঠিক আছে? তখন কি পাবো আমরা, যে বির ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে এটা পেয়ে যাবো -b লেস দেন ইকুয়াল টু বি সাইন এক্স লেস দেন ইকুয়াল টু বি। কি রে, এটা বোঝা যাচ্ছে? যখন বির মান গ্রেটার দেন 0 তখন এটা দাঁড়ালো, যখন বির মান লেস দেন 0 হবে তখন কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেটা পরে আসছে, ঠিক আছে? আচ্ছা এরপর আমি কি করলাম, এর সঙ্গে এ যোগ করলাম, ঠিক আছে? কেন যোগ করলাম, কারণটা হচ্ছে এই জিনিসটাকে আমি এইভাবে এরকম বানাবো, ঠিক আছে? তাহলে এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে সবার সঙ্গে আমি এ কে যোগ করে দিলাম, ঠিক আছে? তো এ যোগ করলে কি জানালো, এ মাইনাস বি, এদিকে হলো এখানে হলো এ প্লাস বি সাইন এক্স লেস দেন ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে? এইবারে বলছে সব থেকে বড় মান সে হচ্ছে 7, সব থেকে ছোট মান সে হচ্ছে 1। তার মানে এইখান থেকে অবজার্ভ করে কি পাওয়া যাচ্ছে, যে a মাইনাস বি a minus b নিশ্চয়ই equal to 1, 1 আর a plus a b equal to প্লাস বি 7। ইকুয়াল টু 7, তাই না? তো এই দুটো ক্যালকুলেশন করা এবারে কি পাবে, a আর b এর মান কি পাবে, তাহলে এখান থেকে যোগ করে দিলে 2a ইকুয়াল টু কি পেয়ে যাবে 4 আর b 4। ইকুয়াল টু 3, ঠিক আছে? এই ক্যালকুলেশন করতে পারো তো, যোগ করে দাও দুটোকে যোগ করলে কি পেয়ে যাবে এখান হ্যাঁ থেকে, স্যার। 2a ইকুয়াল টু 8, a ইকুয়াল টু 4, আর এর মানটা এখানে পুট করো তাহলে b ইকুয়াল টু 3 পেয়ে যাবে, ঠিক আছে? তো হয়ে গেল a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু 3। এরপরে আবার এখান থেকে দেখি কি আছে গন্ডগোল, when b লেস দেন 0, তো তখন কি আসবে আমার, এখান থেকে কি পাচ্ছি তখন, যদি b মাল্টিপ্লাই করে দিই এখান থেকে না উপর থেকে এইটা থেকে, ঠিক আছে? যখন b মাল্টিপ্লাই করছি, ভালো করে তোমরা খাতায় করবে, আমি এমনি জাস্ট একটা রাফলি করে দিচ্ছি, মাইনাস বি অলরেডি মাল্টিপ্লাই করছি এর সঙ্গে, তাই তো? তবে যা ছিল বি সাইনটা চেঞ্জ, বি সাইন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বি, এদের সঙ্গে এ কে অ্যাড করো, কি আসছে, এ মাইনাস বি গ্রেটার ইকুয়াল টু এ প্লাস বি সাইন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ প্লাস বি। অসমীকরণ তোমরা পড়োনি, তাই না? অসমীকরণের গল্পটা হচ্ছে কি, যদি কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, সে নাম্বার যদি পজিটিভ থাকে তাহলে সাইন যেরকম ছিল এরকমই থাকবে, যদি কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি আর ওই নাম্বারটা নেগেটিভ থাকে তাহলে কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো কিছু যদি যোগ বিয়োগ করি তাহলে যেমন ছিল তেমনি থাকবে, যোগ বিয়োগ করলে কোনো সাইনের উপরে কোনো এফেক্ট ফেলবে না, ঠিক আছে রে? তো ফাইনালি এখান থেকে আমি কি পাচ্ছি, এ মাইনাস বি থেকে এই জিনিসটা ছোট আর এ প্লাস বি থেকে বড়, তার মানে এখানে উল্টোটা পেয়ে যাবো, তাই তো? যে এ মাইনাস বি হবে 7, এ প্লাস বি হবে 1। তো এটাকে সলিউশন করলে এ প্লাস বি হবে 1, সলিউশন করলে কি পাচ্ছি, যোগ করে দিলে এ ইকুয়াল টু, সেখানেও 2a ইকুয়াল টু 8, ইকুয়াল টু 4, আর বি ইকুয়াল টু তখন কত পাবো, এর ভ্যালু 4 পুট করে দিলে কত আসছে, 3টা ওইদিকে নিয়ে যাও বা এখানে পুট করে দাও, -3। -3, তাই না? তাহলে হয়ে গেল -3। তাহলে একবার এর মান 4, বির মান 3, একবার এর মান 4, বির মান -3। এবারে অ্যান্সার কি আছে সেটা দেখো, কোশ্চেনে বলেছিল 11/2। f পাই বাই 6 চেয়েছে, তাই তো? ঠিক আছে, আমার কাছে দুটো মান এলো, এরপরে দেখি কি করা যায়। আমাকে চেয়েছে যে f অফ পাই বাই 6
তাহলে ফাইনালি এফ অফ এক্স একবার এলো কি যে 4 প্লাস মাইনাস 3 সাইন এক্স, এটা এসছে তো? কিরে এফ অফ এক্স গুলো কি পেলাম আমি? 4 প্লাস সাইন এক্স, 4 মাইনাস 4 প্লাস 3 সাইন এক্স, 4 মাইনাস 3 সাইন এক্স, এটাই পেলাম তো? এবার বের করতে হবে এফ অফ পাই বাই স্যার 6 এর মান। হ্যাঁ বলো স্যার বি এর বলো মান বলো, কি যদি বলছো? মাইনাস, স্যার বি এর মান -3 বেরিয়েছে, তো বি এর মান -3 বেরোলে π/6 এর মান 11/2 তো সম্ভব হবে না। সেটা দেখি না কি আসছে, দেখি গন্ডগোলটা কোথায় আছে দেখি। অ্যান্সারে কি শুধু একটাই আছে? হ্যাঁ স্যার। অ্যান্সারে কটা দিয়েছে? একটা দিয়েছে, ঠিক আছে দেখি। আমার তো এখানে দুটোই এলো, এখন বর্তমান যা সিচুয়েশন দুটো এসছে, আমাকে তো বলেনি যে এর মান এ বি পজিটিভ, এরকম কিছু বলেনি আমাকে, তাই না? কিরে এ বি পজিটিভ কিছু বলেনি, এবার নেগেটিভ মানটাকে সরাতে হলে কোনো তো কারণ দেখাতে হবে, কোন কারণ এখনো তো খুঁজে পাইনি। যদি যদি দেখতে পাই তাহলে বলবো আমি, ঠিক আছে? আচ্ছা ক্যালকুলেশনটা করি কি আসছে দেখি। তো ফাইনালি আমি কি পেলাম? π/6, তো আর মানে 4 প্লাস মাইনাস 3 ইন্টু সাইন π/6। π/6 মানে কত রে? 18কে 6 দিয়ে ভাগ করলে 3, তো 30 30 ডিগ্রি, তাই তো? তো 30 ডিগ্রি লিখবো না, এখানে তুমি π/6 লেখো। তাহলে পেলাম 4 প্লাস মাইনাস 3 সাইন 30 মানে কত? হাফ 1/√2 না হাফ, সরি 1/2 হ্যাঁ 1/2। তাহলে পেলাম 4 প্লাস মাইনাস 3/2, তাহলে যোগ করলে কত আসছে? একটা আসবে 11/2 আর হ্যাঁ একটা 4 এর আসবে সঙ্গে 5/2 11/2, আর একটা আসছে 4 দুনি 8 মাইনাস 3 5/2। দুটো অপশন, উত্তর একটা দিয়েছে। হ্যাঁ উত্তর কটা দিয়েছে? একটাই? হ্যাঁ স্যার। যাদের নতুন বই তাদের তাদের একটা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 11/2। তাহলে বিটাকে কি করে সরানো যায়? অপেক্ষকের বৃহত্তম বা ক্ষুদ্রতম মান যথাক্রমে বলেছে 7 ও 1। তো বি কে তো তুমি সরাতে পারবে কি করে? বি কে তো নেগেটিভটাকে তো সরাতে হবে, তাহলে সরানো যাচ্ছে না তো, এখানে কোনো উপায় দেখতে পাচ্ছি না। হুম কিরে কোনো কারণ জানা আছে কারোর? স্যার ওটাকে যদি এভাবে করি যে এফ অফ এক্স এর বৃহত্তম তখন হবে যখন সাইন এক্স বৃহত্তম হবে। এখন সাইন এক্স যদি বৃহত্তম হয় তাহলে সাইন এক্স এর বৃহত্তম মানটা হবে 1। তাহলে সেই হিসেবে স্যার এফ অফ এক্স এর বৃহত্তম মান তো দেওয়া আছে প্রশ্নে, তাহলে a প্লাস বি সাইন এক্স ইকুয়াল টু 7 আমরা লিখতে পারি ওখান থেকে, দিয়ে সাইন এক্স এর মানটা 1 বসিয়ে সেভাবে করা যায় তো স্যার, তাহলে তো মাইনাসের প্রশ্নটা আসবে না। সাইন এক্স এর মান তুমি স্যার ম্যাক্সিমাম উত্তরটাও ধরলে তো ভুল তবেই দেওয়া বলছো। থাকতে পারে, প্রিন্ট মিস্টেক হতে পারে। হ্যাঁ সেটাও একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আর আমি পরীক্ষাতে স্যার উত্তর থাকবে না, উত্তর এটাই হবে। সেটাই, উত্তর থাকবে না তখন তুমি কি করে বুঝবে, সেটা একটা গল্প, তাই না? আচ্ছা এক মিনিট, এটা ফোন এসছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, উত্তরের গল্পটা হচ্ছে, এখন উত্তর কেন একটা দিয়েছে সেটা ঠিক আমি বুঝতে পারছি না। এখন বর্তমানে এই দুটোই থাক, ঠিক আছে? যদি আমি জানতে পারি তাহলে বলবো পরে, ঠিক আছে? আমার যত মনে হয় এটাই হবে, হওয়ার কথা এই দুটোই। কারণ নেগেটিভ সরানোর তো কোনো উপায় পাচ্ছি না, তাই না? নেগেটিভ যদি বসিয়েও দেখো তাহলে কি ম্যাক্সিমাম হচ্ছে না? আচ্ছা এর ভ্যালু ধরো, এর মান আমি 1 ধরলাম, আর এর মান যে 1 হবে, মানে ম্যাক্সিমাম যে 1 হবে কি করে বলছো? তো এর মান নেগেটিভ হলো, বির মানও নেগেটিভ হলো, তখন তো বেশি হয়ে যাবে, তাই না? কিরে যে বলছিল আমাকে যে স্যার এর মান ম্যাক্সিমাম হবে তখনই আমি বিটাকে পজিটিভ ধরছি, ঠিক আছে? ধরো বির মান নেগেটিভ এসছে আর এও তো নেগেটিভ ভ্যালু দিচ্ছে, এও নেগেটিভ দিয়ে দিল, তখন কি হবে?
আচ্ছা বুঝতে পারছি, যাই হোক আমি সেটা পরে দেখবো, যে বলেছে আমাকে যে কোশ্চেনটা যে পাঠাচ্ছে উত্তরটা সেটা পরে দেখবো। আমি এখন যেটা বলছি দেখো, যদি ধরো বির মান আমি নেগেটিভ নিতে চাইছি না, কিন্তু এমনটাও তো হতে পারে যে বির মান নেগেটিভ আর এর মানও নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়, পজিটিভ হয়ে সাথ দিতেই পারে তো, তাই না? কিরে তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ স্যার। এটাও তো হতে পারে যে এ পজিটিভ 4 নিলাম, এবার বি কেও নেগেটিভ, এ সাইনও নেগেটিভ ভ্যালু দিয়ে দিল একটা, তাহলে দুটো মিলে সাথ দিতেই পারে। ঠিক আছে, তো যাই হোক তোমাদের এখন বর্তমান যা সিচুয়েশন, এই অব দি আনসার ঠিক আছে। এবার যদি কোনো কারণে বই ঘেটে বা কোথাও দেখি আমি যদি কোনো ভুল থাকে বা কোথাও যদি বি কে সরানোর কোনো অপশন পাই, তাহলে আমি দেখবো, বলবো। ঠিক আছে, ক্লিয়ার হলো? আনসার একটা দিয়েছে, কিন্তু নতুন বই যাদের তাদের কটা দিয়েছে? একটাই? রে এই বছর এডিশন কোনো বই নেই তোমাদের কাছে? স্যার ওই হ্যাঁ একই স্যার, একটাই একটাই তো আছে। ঠিক আছে, ওটা আমি তাহলে দেখবো। হ্যাঁ? তো সেটা আমি পরে ডিসকাস করব, যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবো, না হলে এটাই ধরে রাখো, আমি যেটা করলাম সেই হিসেবে এখন ধরে রাখো, যদি না চেঞ্জ করছি। আচ্ছা এরপরে আর কিছু আছে? নেক্সট 25-এর অঙ্কটা করে দেন। 25, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25 চলো। সেকেন্ড পরে একটা কোশ্চেন নাম্বার 25-এর 25, যেটা সেকেন্ড আছে। ফার্স্টটা হয়ে গেছে, ফার্স্ট হয়ে গেছে। ফার্স্ট যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কি পেয়ে যাবো, এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স না, ইকুয়াল টু 1। হ্যাঁ, ফার্স্ট পার্ট হয়ে গেছে তাই তো সবার? যদি ফার্স্ট পার্ট হয়ে গিয়ে থাকে 25, কোশ্চেন নাম্বার 25 এটা তো, যদি ফার্স্ট পার্ট হয়ে গিয়ে থাকে তাহলে আমরা পেয়েছি এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1। এবার কোশ্চেন তোমাকে বলছে যে এফ অফ 1/1997 তাই তো, প্লাস 2/1997, টোটাল 1996 অব্দি আছে। তো এখান থেকে কি করা যায়, আমাকে দেখো এরপরে একটা কোশ্চেনের সঙ্গে যদি একটা কোশ্চেন জুড়ে দেয়, ঠিক আছে, দুটো কোশ্চেন যদি জুড়ে থাকে যে এইভাবে এটা করো তারপরে এটা করো, তার মানে এই জিনিসটা তোমাকে ইউজ করতে বলছে। ঠিক আছে, তো এটা ইউজ করেই করতে হবে তোমাকে, যদি এমনি নর্মালি করে দাও তাহলে তোমার নাম্বার কেটেও নিতে পারে। এটা ইউজ করেই করতে বলছে, কারণ ওই কোশ্চেনের সঙ্গে জোড়া আছে মানে তোমাকে এটা ইউজ করতে হবে। তো আমাকে চেয়েছে কি এফ অফ 1997 প্লাস এফ অফ 2/1997, এইভাবে কত যাচ্ছে, 1996/1997। 1996/97। কেউ করেছো? কেউ করতে পেরেছো? হ্যাঁ স্যার করে। দেখো হ্যাঁ আমি স্যার, এটাকে করেছি। লিখলাম, ধরো আমি লিখলাম 1/1997 প্লাস এফ অফ 1 মাইনাস 1/1997, তার মানে এই দুটো কত দিল, 1 দিল 1, তাহলে এটাকে যদি সোজা করি কত যায়, এফ অফ 1/1997 প্লাস এফ অফ কত দেবে, এটা না, এই টার্মটা আর এই টার্মটা কত এসছে, এক এসছে, মানে এর প্রথম টার্ম আর লাস্ট টার্ম যুক্ত করলে কত আসবে, 1 হবে। তারপর এখানকার সেকেন্ড টার্ম, শেষের দিক থেকে সেকেন্ড টার্ম যোগ করলে কত হবে, 1 দেবে, তাই না? এফ অফ 2/1997 প্লাস এফ অফ, আবার ঠিক আছে বা অ্যাগেন, এফ অফ 1997 প্লাস 1 মাইনাস 2/1997 ইকুয়াল টু 1, তার মানে কি পেলাম, এফ অফ 2/1997 প্লাস এফ অফ, এটা বিয়োগ করলে কত আসছে, 1995 তাই তো, বাই 1997 ইকুয়াল টু 1। কিরে এটা বোঝা গেল তো, যে সেকেন্ড টার্ম ফার্স্টের দিক থেকে সেকেন্ড টার্ম আর শেষের দিক থেকে সেকেন্ড টার্ম যোগ করলে কত এসছে, 1 এসছে। তো ফাইনালি এরকম কটা টার্ম পাবো, কিরে এরকম কটা টার্ম পাবো আমি, তো কি করে বুঝলে যে 1998 টার্ম পাবো, 998 টার্ম কি করে বুঝলে? স্যার দেখো 1996 কে কথা 2 আছে, দিয়ে ভাগ করলেই পেয়ে যাব।
হ্যাঁ, দুটো দুটো করে আছে, তো 1996 দিয়ে ভাগ করলে তুই পেয়ে যাবে। তার মানে টোটালটা কত হবে? অ্যান্সার কি হবে? 998। বোঝা গেল? কি করবে তুমি? এটা করার পরে ডট ডট দিয়ে দেবে, তারপরে শেষের টার্মটা লিখবে। কত নম্বর টার্মটা? এখানে ডট ডট দিলে দিয়ে লিখবে এফ অফ 998/1997 প্লাস, দেখা যাচ্ছে না? এভাবে এটার সঙ্গে এফ অফ 1-998/1997। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। এফ অফ 1-998/1997 ইকুয়াল টু 1। ঠিক আছে, দিয়ে এখানে এটাকে 1 নম্বর 2 নম্বর দিয়ে দেবে। ঠিক আছে, এটা লাস্টেরটা কত নম্বর পড়বে? 998 নম্বর পড়বে এদিকে। ঠিক আছে, এটা 998 নাম্বার ইকুয়েশন দিয়ে লিখবে, 1 থেকে এগুলো যোগ করে পাই, কি পেয়ে যাবে? অ্যান্সার এটা। ক্লিয়ার হলো সবার? কি রে, হ্যাঁ স্যার। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এইবারে তোমাদের আর সমস্যা নেই, তাই তো? এদিকে আর কোনো প্রবলেম নেই? কি রে, আছে প্রবলেম আর? না স্যার 16 নাই। দাগে কোশ্চেনে কোনো সমস্যা নেই? 16 দাগে 16 কোশ্চেন নাম্বার 16, ওই যে ডোমেইন বের করা, সমস্যা নেই, তাই তো? এইবারে আমি তোমাদেরকে আজকে যেটা ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, দুটো জিনিস শেখাবো, সেটা হচ্ছে ডোমেইন আর রেঞ্জ। ঠিক আছে, এই দুটো বের করা ভালো করে শিখতে হবে, এই জন্য আজকে ক্লাসটা আমি নিতে এলাম। ঠিক আছে, ডোমেইন আর রেঞ্জ ভাগ করা যদি ভালো করে না শিখতে পারো, তাহলে ফাংশন আর কিছু শিখলে না। ফাংশন যে এত কিছু পড়লাম, তার ইমপ্লিমেন্টটা এই জায়গাটাই হবে। ঠিক আছে, যে ডোমেইন আর রেঞ্জ বের করতে পারছো কিনা, ফাংশনটা দেখেই তুমি বুঝতে পারবে যে ডোমেইন কি হবে, এর রেঞ্জ কি হবে। তো একটা কোশ্চেন তোলা যাক। 16-3 হয়েছে এক্স বাই সাইন এক্স। 16 এর স্যার 3 নম্বর। ঠিক আছে, স্যার হ্যাঁ আসছি, সবে আসবো, আমি পরপর আসছি, আগে এইটা ক্লিয়ার হোক। এক্স বাই সাইন এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু, এর ডোমেইন কি হবে কে বলবে? আমি কি বলেছিলাম? ডোমেইন হতে হলে কি হতে হবে? ফাংশনটাকে ডিফাইন্ড হতে হবে। তো এটা ডিফাইন্ড হবে না কখন? যদি সাইন এক্স 0 হয়ে যায়। কি রে, তাই তো? যদি হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সাইন এক্স ইকুয়াল টু 0 হয়, তবে কি হবে? এফ এক্স অসংজ্ঞাত, তাই না? ভালো করে শুনবে, হ্যাঁ? তো অতএব সাইন এক্স 0 কখন হচ্ছে? কখন হবে? সাইন কত ডিগ্রি 0 হয়? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। শুধু 0 ডিগ্রি, আর হয় না? তোমরা ক্লাস 11-এ পড়ছো এখন, যে ক্লাস 10 হলে না হয় মানতাম যে শুধু 0 বলবে। 180 ডিগ্রি আর স্যার n ইনটু পাই গুড, কে বললো? ডিগ্রি। জেনারেল হচ্ছে এন পাই, যেখানে এন হচ্ছে কি, এন বিলংস টু কি, ন্যাচারাল নাম্বার, তাই না? এন এর ভ্যালু তুমি 1 2 3 4 থাকো, স্যার 1 ন্যাচারাল 2 নাম্বার হবে মানে না, পূর্ণ হোল সংখ্যা লাগবে। নাম্বার, পূর্ণ সংখ্যা। এন বিলংস টু ডব্লিউ বলা হয়, ডব্লিউ তো তোমরা অতটা ইউজ করোনি যেহেতু, তাহলে এখানে লিখে দেবে যে এন একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ডব্লিউ হচ্ছে হোল নাম্বারের সেটটাকে বলা হয়, এন একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার হলো? এন পাই, তার মানে এক্স ইকুয়াল টু এন পাই। তো এইটা হলে এন পাই যদি দিয়ে দাও, এন এর ভ্যালু 0 পুট করো, তাহলে কি হবে? 0। এন এর ভ্যালু 1 পুট করলে 180, এন এর ভ্যালু 2 পুট করলে 360, এইভাবে চলবে। তো ফাইনালি এন পাই হওয়া যাবে না, অতএব ডোমেইন অফ এফ ইকুয়াল টু কি দাঁড়াবে? ডোমেইন অফ এফ পাবো আমি রিয়েল নাম্বার থেকে কে বাদ? এন পাই এর সেটটা বাদ। এন পাই শুধু লিখলে হবে না, এখানে লিখতে হবে কি, সাজ দ্যাট এন একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তবেই তোমার সেটটা কমপ্লিমেন্ট হলো, মানে সেটটা কমপ্লিট হলো। নাহলে শুধু এন পাই লিখে দিলে কি বুঝবে? শুধু একটা এলিমেন্ট বুঝবে এন পাই। আর যেখানে এটা সেট হবে না, কারণটা কি, এখানে
ওয়েল ডিফাইন্ড নয়, মানে ভালো করে লেখা নেই যে এনটা কি হবে, এন এর উপর কোন রেস্ট্রিকশন ঠিক করে দেওয়া নেই। তার মানে এন পাই যেখানে এন একটি পূর্ণ সংখ্যা। ক্লিয়ার হলো? এইটা হবে ডোমেইন। সবার ক্লিয়ার? কারো মনে কোনো প্রশ্ন আছে? নেই, তাই তো? কিরে, কারো মনে কোনো প্রবলেম? ঠিক আছে, এবার চলো কোশ্চেন নাম্বার কত বলে? 22। চলো 22 যাওয়া যাক। কি বলছে? এফ এক্স ইকুয়াল টু, কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22। এফ এক্স দেওয়া আছে একটা বড় করে ফাংশন, তাই না? হয়েছে কারোর অঙ্কটা? কোশ্চেন নাম্বার 22 কি বলছে? এফ এক্স ইকুয়াল হ্যাঁ টু স্যার। কত রে বলো? হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। বাহ, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস। কে বলছে হয়েছে? নাইমা? হ্যাঁ স্যার। হয়ে গেছে, গুড। তো ফাংশনটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা তো? এটা কথা বলছো? প্লাস 2, হ্যাঁ, x স্কয়ার প্লাস x মাইনাস 6, এটা ফাংশনটা দেওয়া আছে, এটা তো? দিয়ে বলছে কি এই ফাংশনের ডোমেইন আর রেঞ্জ বের করতে হবে। ডোমেইন হতে হলে ফাংশনটা অসংজ্ঞাত কখন হয়ে যাবে? কে বলবে? যখন নিচের পার্টটা পার্টটা 0 হয়ে যখন যাবে। এফ এক্স অসংজ্ঞাত হবে যখন x স্কোয়ার প্লাস x মাইনাস 6 নট ইকুয়াল টু প্লাস 0। এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 লিখেছে অসংজ্ঞাত। হ্যাঁ, যখন এফ এক্স ভ্যালু অসংজ্ঞাত হবে, যখন এটা ইকুয়াল টু 0, তার মানে এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাই না? এটা ঠিক লিখলাম না ভুল লিখলাম? ভুল তো বলো, স্যার। এই যে তোমাদের ভুল। নট ইকুয়াল টু 0 হবে। আরে হ্যাঁ, সেটা স্যার তো তো অসংগত অসংজ্ঞাত লিখেছে। বলেছি আমি। আমি কোশ্চেন লিখেছি অসংজ্ঞাত। আমি বলেছি যে অসংজ্ঞাত কখন হবে। তুমি যদি বলো সংজ্ঞাত কখন হবে, এটা নট ইকুয়াল টু 0 দিতে পারো, যে এফ এক্স সংজ্ঞাত হবে যখন এটা নট ইকুয়াল টু 0, এটা লিখতে পারো। আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি যে এই যে এক লাইনে এখান থেকে এটা লেখা হয়েছে, এটা নিয়ে কারো সমস্যা আছে নাকি? 2-3 না লাইন স্যার। লাগবে নাকি লিখতে? দেখো এখানে শর্টকাট ইউজ করবে ততটা টাইম তুমি বাঁচাতে পারবে, ঠিক আছে? দেখো এই দুটোর গুণফল কত? -6 আছে। 20 দুটির গুণফল কি হয়? -6। 20 দুটি যোগফল কত? 1। অথবা তুমি না হলে 2-3 লাইন করে নেবে যে 6 - 1, তারপরে যা যা করা হয়। ক্লিয়ার হলো? 6 - 1 না, এখানে 3 - 2, তাই তো? হ্যাঁ, কিনা কিছু বলা, যাই হোক। তাহলে এখান থেকে হ্যাঁ আমি কি স্যার। পেলাম? x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু -3 আর 2। x তার ইকুয়াল টু মানে x এর ভ্যালু -3 আর 3 x আর 2 ইকুয়াল টু হওয়া 2 চলবে এর না। জন্য অতএব ডোমেইন হবে কত? যে আর থেকে বাদ যাবে কারা কারা? এই দুটো এলিমেন্ট শুধু বাদ যাবে। হ্যাঁ, ভালো করে বুঝো, এই দুটো এলিমেন্ট বাদ, মানে এই সেটটা বাদ দিয়ে দেবো, 2 আর 3 এর সেটটা বাদ দিয়ে দেবো, তাহলে এটা হবে ডোমেইন। ঠিক আছে? এবারে আসল গল্প হচ্ছে রেঞ্জের কাছে গিয়ে, গন্ডগোলটা হয়ে যায় রেঞ্জের কাছে গিয়ে। ঠিক আছে? রেঞ্জ বের করাটা একটু চাপের ব্যাপার, রেঞ্জ বের করা একটু সাবধান করতে হয়। ঠিক আছে? রেঞ্জ, এটা সবার হয়েছে? মুছে দি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার রেঞ্জ তোমরা বের করেছো এর? হ্যাঁ স্যার। এই রেঞ্জ বের করা, রেঞ্জ অ্যাকচুয়ালি দেখবে, রেঞ্জ বের করাটা তোমাদের একটু বলে দিই। রেঞ্জ অনেক টাইপ দিয়ে বের করা হয়, ঠিক আছে? একটু সাবধানে বের করতে হবে। কারণটা হচ্ছে কি, অনেক সময় কি করা হয় যে এরকম গ্রেটার দেন লেস দেন করে ওর ভিতরে এই জিনিসটাকে আনানোর চেষ্টা করা হয়। ঠিক আছে? ওই সাইন টাইম থাকে, সাইন এক্স কস এক্স এগুলো থাকে, তখন -1 থেকে 1 করে যা আছে ওকে ভেতরে আনার চেষ্টা করা হয়। ঠিক আছে? অনেক সময় কি করা হয়, এটাকে পুরোটাকে ওয়াই ধরা হয়, ওয়াই ধরে এই পুরো টার্মটাকে ওয়াই টার্মে নিয়ে যেতে হবে। ঠিক আছে? মানে তোমাকে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে ইন টার্মস অফ ওয়াই, ওয়াই বড় হয়ে যাবে, এক্স ছোট হয়ে যাবে। ঠিক আছে? যে সেখান থেকে আবার দেখতে হবে, অনেক ভাবে বের করা যায়। তো একটা একটা অঙ্ক যখন করবো তুমি বুঝতে পারবে। এইটা দেখো, এইটা থেকে যদি আমি উপরেরটা ক্যালকুলেট করলে কি আসছে? উপরের পার্টটা এক্স মাইনাস 2 x minus আর 1 কত? into x minus 2। এক্স মাইনাস 1, তাই না? দেখে বোঝা যাচ্ছে? মাইনাস মানে প্লাস 2 আর যোগ করলে 3। যাই হোক, এখানে আসছে এক্স মাইনাস 2 2x প্লাস 3। প্লাস 3। তাহলে এরা দুজন কেটে গেল। কেটে গেলই মানে কি, যে এক্স এর ভ্যালু
নট ইকুয়াল টু 2, সেটা অলরেডি আমি ডোমেনে দেখেছিলাম যে এক্স এর ভ্যালু 2 হতে পারে না, সেটা সাইডে লিখবে। হ্যাঁ, আচ্ছা। আর তাহলে কি হতে পারে? তো হয়ে গেল কত, x মাইনাস 1 বাই x প্লাস 3 +3। fx ইকুয়াল টু, এইবারে এইটা হবে তোমার টোটাল ভ্যালু। এখানে x এর মান আমি যাই পুট করব, ওইখানে মেকানিজম করবে y এর ভ্যালু দেবে। তো এই y এর ভ্যালু কি কি দেবে সেইটা আমাকে খুঁজতে হবে, ঠিক আছে? আর এর ভ্যালু মানে x এর ভ্যালু আমি শুধু 2 পুট করতে পারবো না, আর বাকি সব পুট করতে পারবো, ঠিক আছে? আর না 2 শুধু নয়, আরো কি পুট করতে পারবো না? একটু আগে দেখলাম না, -3 -3 পুট করতে পারবো না, -3ও পুট করতে পারবো না, 2ও পুট করতে পারবো না, আর -3 পুট করতে পারবো না, বাকি যা যা পুট করবো যেন আসে। তো যাই হোক, তো কি করবে, এটা ইকুয়াল টু y ধরি, ঠিক আছে? এবার আমাকে দেখতে হবে এই y এর ভ্যালু কি কি আসতে পারে। তো x কে ইন টার্মস অফ y তে নিয়ে যাও, ঠিক আছে? তো এখান থেকে আমি পেয়ে গেলাম কি, যে x মাইনাস 1 ইকুয়াল টু xy প্লাস 3y। তাহলে x এর টার্মকে এদিকে নিয়ে এলে যদি x কমন নিই, কি আসছে, যে 1 মাইনাস y ইকুয়াল টু 3y প্লাস 1, তাই তো? তাহলে x ইকুয়াল টু 3y প্লাস 1y 1 মাইনাস y, ঠিক আছে? এই অবধি বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবারে এইটা দেখে কি বুঝতে পারছো যে x এর ভ্যালু যদি y এর ভ্যালু 1 হয়ে যায়, তাহলে x এর ভ্যালু কত হবে, ইনফাইনাইট হয়ে যাবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তার মানে এই y এর ভ্যালু 1 হওয়া চলবে না, ঠিক আছে? যাই হোক, সেটা পরে আসছে। এবার আমাকে খুঁজতে হবে যে y এর ভ্যালু তাহলে কি কি হতে পারে, x এর ভ্যালুর জন্য y এর ভ্যালু কি কি হতে পারে। একটা কন্ডিশন কি পেয়েছিলাম, যে x এর ভ্যালু কি হতে পারে না, x এর ভ্যালু 2 হতে পারে না। তো যদি x এর ভ্যালু 2 হয় তাহলে y এর ভ্যালু কি সেটা দেখে নেব। x এর ভ্যালু -3 এর জন্য y এর ভ্যালু কি সেটা দেখে নেব। সেগুলোকে আমি বাদ করে দেবো, বাদ দিয়ে দেবো, ঠিক আছে? দেখো ফার্স্টে কি, যে এটা না, এটা দিয়ে দাও, নম্বর দিয়ে দাও, এটা 1 নম্বর দিয়ে দাও, কোনো নম্বর যেহেতু বলেনি, এটা 1 নম্বর, ঠিক আছে? যখন, ঠিক আছে, যখন x ইকুয়াল টু 2, ঠিক আছে, তখন কি আসছে, 2 ইকুয়াল টু কি আসবে, 3y, 3y প্লাস 1 বাই 1 মাইনাস y। এটাকে ক্যালকুলেট করলে কি আসছে, y এর ভ্যালু কত আসবে, দেখো তো, 2 মাইনাস 2y ইকুয়াল টু 3y প্লাস 1। তো ফাইনালি পেয়ে গেলাম 5y ইকুয়াল টু 1। তাহলে y ইকুয়াল টু 1/5। 1/5। তার মানে x নট ইকুয়াল টু y হলে এগুলো কি হবে, y এর ভ্যালু 5 হবে না, 1/5 হবে না, ঠিক আছে? আর কি, আর কি হতে পারে? আরেকটা রেস্ট্রিকশন কি ছিল, যে যখন x ইকুয়াল টু কত, -3, তখন y এর ভ্যালু কত আমি চেক করব। y এর ভ্যালু 3y প্লাস 1 বাই 1 মাইনাস y, ঠিক আছে? তো সেই হিসেবে ক্যালকুলেট করলে কি পেয়ে যাচ্ছি আমি, -1 প্লাস 3y ইকুয়াল টু 3y প্লাস 1। তো ফাইনালি পেয়ে গেলাম কত আমরা, হ্যাঁ একই হয়ে গেল। স্যার -3 হবে ওটা। এটা তো -3 দিলাম, তো x এর ভ্যালু -3, তো কি হলো কেসটা, -3, ও ঠিক, হ্যাঁ ঠিকই আছে, -3, তো মাইনাস +3, এদিকে +3 অ্যাপ্লাই, কেটে গেল সব, তো ওয়াই কন্ট্রাডিকশন তো এখানে চলে এসছে, আবার গন্ডগোল কি হলো, 3y প্লাস 1 1 মাইনাস y, এটার ভ্যালু -3, -3 দিলে কই রে, -3 মাইনাস মানে +3y, এটা 3y প্লাস 1, তো এরা তো এখানেই কেটে গেল, তো কন্ট্রাডিকশন -3 ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে y এর ভ্যালু যে 1,1/5। 1,1/5 তো বাদ যাবে, -3 যদি পুট করো তাহলে কি আসে, y এর ভ্যালু যদি -3 পুট করো তাহলে -3 হলে -9,
+1 ভ্যালু তো দিচ্ছে x এর ভ্যালু -3 তো y এর ভ্যালু কত নেই এটা কি সমস্যা হয়ে গেল ডোমেইন থেকে তো -3 বাদ চলে গেছে -3 হলেই বাদ -3 দিলেই তো কন্ট্রাডিকশন তাহলে -3 এর ক্যালকুলেট হচ্ছেই না যাই হোক ঠিক আছে অতএব x ইকুয়াল টু -3 তে ইহা সম্ভব নয় ঠিক আছে এরপরে লিখবো ইহা সম্ভব নয় অতএব y এর ভ্যালু তাহলে কি হতে পারে অতএব y নট ইকুয়াল টু কি হতে পারে y নট ইকুয়াল টু 1/5 হবে না আর কত হবে না 1 হবে না তাই না দেখো এটা তো ক্যালকুলেটর দিচ্ছে না তোমার টোটালটা কি দিচ্ছে -3 ইকুয়াল টু 1 হয়ে গেছে তাহলে এটা সম্ভব নয় এটা তো কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেছে এখানে -3 পয়েন্ট ঠিক আছে 3 পয়েন্টে কি হবে জানা নেই তো সে যাই হোক কিন্তু এই y এর ভ্যালু কি হতে পারে না যে 1 হবে না আর 1/5 হবে না কারণ 1/5 যদি হয় তাহলে কি হবে ইনফাইনাইট ভ্যালু দিয়ে দেবে বা 1 যদি হয় তাহলেও ইনফাইনাইট দেবে নিচে চলে আসছে 0 দিয়ে ভাগ হয়ে যাবে তাই না তো সেইখান থেকে আমি y কে এগুলো হওয়া যাবে না অতএব রেঞ্জ তাহলে কি দাঁড়াবে রেঞ্জ হবে তোমার r থেকে সেইগুলো বাদ কোনগুলো বাদ 1/5 আর 1 এভাবে লিখতে পারো অথবা লিখতে পারো যে f of x সেই সমস্ত f of x যেখানে f of x নট ইকুয়াল টু 1 আর 1/5 এভাবে লিখতে পারো ঠিক আছে স্যার f of x belongs to r তো লিখতে হবে না f of x belongs to r হ্যাঁ এটা লিখতে হবে f of x r থেকেই আসবে কারণ তোমার আমরা রিয়েল ভ্যালু ফাংশন পড়ছি এটা লিখতে পারো সমস্যা নাই বুঝলে ওকে স্যার f of x belongs to r হয়ে গেল আর f of x এই দুটো হওয়া যাবে না বাস বা এইভাবে লিখতে পারো r মাইনাস এটা রেঞ্জ ক্লিয়ার হলো আচ্ছা হ্যাঁ স্যার এরপরে হ্যাঁ স্যার নেক্সট আমরা যাব ধরো 23 এরটা কোশ্চেন নাম্বার 23 ওখানে লেখা আছে f of x equal to a3 minus mod of x minus 3 অপেক্ষকের পাল্লা নির্ণয় করো এটা করতে পারো তোমরা কোশ্চেনটা দেখো ভালো করে কি বলছে বলেছে যে f of x equal to 3 minus x minus 3 এটা দেওয়া আছে বলেছে এর পাল্লা মানে এটা ইকুয়াল টু যদি y হয় তাহলে সেই y গুলো কত দূর অবধি বিস্তৃতি আছে 1 2 3 4 5 6 এদিকে বা এদিকে নেগেটিভ কত দূর বা পয়েন্টে 1.25 1.5 1.6 এরকম করে কত দূর যাচ্ছে ঠিক আছে সেটা আমরা খুঁজে দেখতে হবে তো দেখো এখানে পাল্লা বের করার একটা উপায় হচ্ছে আলাদা একটা উপায় বের করবো আমরা চেষ্টা করবো এইটাকে রেঞ্জে নিয়ে আসার আমি এটা জানি কি এই যে 3x - 3 মড ভ্যালু যেটা আছে সেটা কি হবে এই মড ফাংশনটা আমরা জানি কি কালকে মড ফাংশন শিখালাম না যে মডুলাস কি দেয় সব সময় পজিটিভ মান পজিটিভ ভ্যালু দেয় তাই না গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 x এর ভ্যালু 0 হতে পারে এটার ভ্যালু 0 হতে পারে অথবা 0 থেকে বড় হবে তাই না এর থেকে তো আর ছোট হতে পারে না কি রে এটা তো ক্লিয়ার না হ্যাঁ বললে হ্যাঁ স্যার ক্লিয়ার আচ্ছা তারপরে
দেখো তো এটা টোটালটা হলো আমার এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এখানে দেখো টোটালটাকে এই জিনিসটাকে আমি এরকম আকারে বানাবো, ঠিক আছে? এখানে একটা নেগেটিভ মাল্টিপ্লাই আছে, তো আমি একটা নেগেটিভ মাল্টিপ্লাই করলাম। তাহলে কি হলো, এক্স মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল টু জিরো। তারপর কি করলাম, একটা 3 দিয়ে যোগ করলাম বোথ সাইডে, তাহলে এলো 3 মাইনাস মড অফ এক্স মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল টু কত হবে, 3 দিয়ে যোগ করা হয়েছে, এদিকেও যোগ করা হয়েছে, এদিকেও যোগ করা হয়েছে, তাহলে কত হলো, 3 হলো। তার মানে এখান থেকে আমি কি পেলাম, 3 মাইনাস মড অফ এক্স মাইনাস থ্রি, মানে কোনটা, এই ওয়াই, তার মানে পেলাম ওয়াই লেস দেন ইকুয়াল টু 3। তাহলে ওয়াই এর পাল্লা তাহলে কি হলো, বা রেঞ্জ বলো, পাল্লা বলো, যাই বলো, তাহলে রেঞ্জ হলো মাইনাস ইনফিনিটি থেকে কত দূর, 3 ক্লোজ ইন্টারভ্যাল। এইভাবে লিখতে পারো, ঠিক আছে? বোঝা গেল কি এটা? হ্যাঁ স্যার। এই জিনিসটা বোঝা গেল, হয়ে গেল আনসার। একইভাবে এইভাবে আমাদেরকে একটার পর একটা অ্যান্সার বের করে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা দীর্ঘ উত্তর ধরে চলো, ওখানে একটা করে দিই। ধরো দীর্ঘ দুইয়ের দাগ থেকে বলো, দুইয়ের এক, দেখো দীর্ঘ উত্তর ধর্মী 2-এর 1। এগুলো বোঝা যাচ্ছে তো? মজা লাগছে না খারাপ লাগছে দেখতে, মানে বুঝতে খারাপ লাগছে, বিরক্ত লাগছে না তো? বুঝতে ভালো লাগছে। 2-এর 1 দেখো, এবার 2-এর 1 কি বলছে, যে y ইকুয়াল টু সাইন এক্স। আচ্ছা এখানে দেখো, এই y ইকুয়াল টু সাইন এক্স মানে কি বলতো, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। y আমরা সাধারণত ধরে থাকি, ফাংশন যখনই পড়বে ফাংশনকে আমরা y ইকুয়াল টু এফ অফ এক্স ধরে ফেলি, ঠিক আছে? এই যে এফ অফ এক্স আমরা লিখি না, যে ফাংশন অফ এক্স, এটা ইকুয়াল টু হয় y, ঠিক আছে? y হচ্ছে কোথাকার এলিমেন্ট, কোডোমেইন এলিমেন্ট গুলোকে আমরা y ধরি, মানে এরকম যদি ডোমেইন হয়, এটা যদি কোডোমেইন হয়, তাহলে এখানকার এলিমেন্ট গুলোকে আমরা x হিসেবে ধরে রাখি, আর এখানকার এলিমেন্ট গুলোকে y হিসেবে, ঠিক আছে? ওই জন্য এটাকে y, কারণ এখানকার x ধরে এখানকার 1 তুললাম, তো এখান থেকে যাবে ওখানে কি দেবে, এফ অফ 1 হয়ে যাবে, তাই না? ফাংশন আছে এফ অফ এক্স, এখান থেকে 1 নিলাম, তো ওখানে এফ অফ 1 দেবে। তো এই এফ অফ 1টা কার এলিমেন্ট, এখানকার এলিমেন্টকে আমরা y হিসেবে ধরি, সেই জন্য এফ অফ এক্স ইকুয়াল টু y লিখি, ঠিক আছে? ফাংশন যেখানে লেখা থাকবে যে y ইকুয়াল টু সাইন এক্স, তার মানে বুঝতে হবে যে ফাংশনের কথা বলা হচ্ছে, ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে? তো যাই হোক, এখানে কি দেওয়া আছে, y ইকুয়াল টু, তো হ্যাঁ, তো এর সঙ্গে রেঞ্জ কি দেওয়া আছে, একটা রেস্ট্রিকশন লাগানো আছে। কি লাগানো আছে, যে এক্স এর ভ্যালু হবে 0 থেকে পাই, এটা দেওয়া আছে না? হ্যাঁ, তো ফাইনালি এইটা দেওয়া আছে, দিয়ে বলছে এর রেঞ্জ কি হবে, মানে এই y এর ভ্যালুটা কি হবে। আচ্ছা, তো আমাকে বলো এই ভ্যালুর মধ্যে 0 থেকে পাই মানে 180 এর মধ্যে সাইন এক্স কি ভ্যালু দেয়, কে বলবে? সাইন এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত, সাইন মিনিমাম ভ্যালু কত, 0 না মাইনাস হবে, কোনটা হবে কেন বলো, কে বলবে? -1। নরমালি -1 থেকে 1 হয় তো, কিন্তু সেটা কখন, সেটা হয় 0 থেকে 2 পাই হলে। 0 থেকে যদি 2 পাই থাকতো 180 ডিগ্রি ফাংশনটা হলে। পুরোটা, তাহলে না 2 পাই মানে বলতেছি যে এই পুরোটাতেই sin x এর ভ্যালু কত, -1 থেকে 1। যখন এখানে আসে, এখানে ম্যাক্সিমাম 1 দেয়, এখানেও কত থাকে, এখানে 0 হয়ে যায়, এখান থেকে আবার কমে 0 হয়ে যায়, আবার এদিকে নেগেটিভ, আরো নেগেটিভ হয়ে যায়, তাই না? এখানে কত দেয়, ফাইনালি আবার গিয়ে 0-তে পৌঁছে যায়। তো টোটাল এখানে সাইন পজিটিভ বলেননি স্যার, যে সাইন এখানে পজিটিভ, এখানেও সাইন পজিটিভ, তাই না? তো 0 হ্যাঁ, থেকে কত দেবে এটা, এখানে 180। সেকেন্ড কোয়াড্রেন্টে 0 থেকে 1 দেবে, ম্যাক্সিমাম ভ্যালু দেবে 1, মিনিমাম ভ্যালু দেবে 0। কারণ কি, সাইন 180 তে কত ভ্যালু দেয়, 0 দেয় না? ভালো করে খেয়াল করো, যে স্যার বলেছিলেন কি এখানে অল, এখানে সাইন কোসেক সাইন বলেছিলেন, ট্যান, এখানে ট্যান কট, এখানে সেক কোসেক, তাই সেক কস বলেছিলেন তো, মানে এরা সাইন এখানে পজিটিভ হবে, এখানেও পজিটিভ, তো যদি পজিটিভ ভ্যালু দেয় তাহলে নেগেটিভ হতে পারে? ম্যাক্সিমাম ভ্যালু তো 1 জানি, তাহলে নেগেটিভ ভ্যালু নেই, তার মানে ম্যাক্সিমাম সব থেকে কত হতে পারে, ছোট 0 হবে। আর যদি এমনি খেয়াল করতে, মানে হাতে হিসাব করতে, তাও পাবে যে সাইন 180 তে কত হয়, 0 ডিগ্রি দিয়ে দেয়। আচ্ছা, তো এইটা হলো তোমার
কখন? যখন 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু পাই, ঠিক আছে? তার মানে 0 লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ইকুয়াল টু 1, এটা হবে ওর রেঞ্জ। হলো? অতএব রেঞ্জ অফ ওয়াই বলো, তাহলে কত আসবে? 0 থেকে 1। ক্লিয়ার হলো? ওয়াই রেঞ্জ রে, ক্লিয়ার হলো কি না? না বোঝা গেলে বলো, আবার বলবো। এরপরে সেকেন্ড পার্ট, 2 এর 2 দেখো, 2 কি আসছে? y ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার। কটা বাজে? এই বাবা, অনেক টাইম আজান দিচ্ছে। সেটাই, আজান দিচ্ছে না? আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি একটু পরে, এই অঙ্কটা করে ছেড়ে দিচ্ছি। এইটা রেঞ্জ বলতে পারবে? দেখো এইটাতে সমস্যা কি হবে, এখানে এই জিনিসটা আমি এই আকারে সাজানোর চেষ্টা করব। আমরা জানি কি এক্স স্কোয়ার কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় না এক্স স্কোয়ারের ভ্যালু? হ্যাঁ স্যার। এক্স স্কোয়ারের ভ্যালু সবসময় 0 থেকে বড় থাকে। আচ্ছা 0 বা 0 থেকে বড়। আচ্ছা এর থেকে আবার কি বলতে পারি, যে এক্স স্কোয়ার থেকে বড় কি হবে? 1 প্লাস এক্স স্কোয়ার নিশ্চয়ই, এটা হবে, তাই তো? তো এটা ইমপ্লাই করবে, দেখো এভাবে লিখবে, আমরা জানি যে এটা হলো, আবার ঠিক আছে, আবার কি পাচ্ছে এটা? তো এই জিনিসটা দেখো, এই জিনিসটা যদি করি এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা লেস দেন ইকুয়াল টু 1 হবে, হবে কিনা? একটা জিনিস, এটা কিছু ভ্যালু আছে ওর থেকে বড় ভ্যালু এটা, ঠিক আছে? তো ওই দুটোকে ভাগ করে দিই, ধরো একটা ভ্যালু হচ্ছে 2, তো তার থেকে বড় ভ্যালু দিয়ে ভাগ করি, তাহলে 3, তাহলে এই জিনিসটা 1 এর থেকে ছোট হয়ে যাবে না? হ্যাঁ স্যার। তো হয়ে গেল ছোট। আমি কি পেলাম? ওয়াই, তো ফাইনালি পেলাম ওয়াই লেস দেন ইকুয়াল টু 1, 1 এর থেকে ছোট, কিন্তু কত ছোট, ওদিকে কত দূর যাবে সেটা খুঁজে দেখতে হবে আমাকে একবার, তাই না? তো সেটা আমি পাবো এই জায়গা থেকে। কিভাবে পাবো তাহলে আমরা? যে আমরা জানি এক্স স্কোয়ারের ভ্যালু গ্রেটার দেন 0 হয়, তাই তো? আচ্ছা হ্যাঁ, দেখা যাক কিছু করা যায় কিনা। এক্স স্কোয়ারের ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 0, তো এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1, 1 এর থেকে বড়। আচ্ছা এখান থেকে কত ছোট হচ্ছে সেটা তো কি করা যায় তাহলে? ওয়াই থেকে ছোট, ওয়াই এর ভ্যালু 1 এর থেকে ছোট, আপার রেঞ্জটা পাওয়া গেল, এবার কত দূর যাবে সেটা খুঁজে দেখতে হবে আমাদেরকে। এক্স স্কোয়ার ভ্যালু কি করা যায়, কি করা যায়? ওয়াই লেস দেন 1 হয়ে গেল, কারো কিছু আইডিয়া আসছে? এই সাইনটা ইকুয়াল সাইন হবে না, কি করা যায়? না এটা তো 0 হলে তো ইকুয়াল সাইন চলে আসছে।
এক্স এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে ওয়াই তো 0। কোশ্চেনে তেমন কিছু মেনশন করেনি, কোশ্চেনে শুধু বলেছে যে এর রেঞ্জ বের করো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ারের রেঞ্জ। আর কোনো উপায় তো পাচ্ছি না। আচ্ছা হোক, এটা থাক, দেখা যাক কি করা যায় কিনা পরে। এক্স এর ভ্যালু যদি 0 করে দিই 0, ঠিক আছে এখান অবধি থাক। স্যার তোমাদের পরীক্ষা, হ্যাঁ বলো। স্যার ওপেন ইন্টারভাল আর ক্লোজ ইন্টারভাল এটা একটু বলে দিন তো। ওপেন ইন্টারভ্যাল বলছে ধরো লেখা আছে 2 3, ঠিক আছে, এটা ক্লোজ ইন্টারভ্যাল তাই তো, 2 3, তাহলে এটা হলো ক্লোজ ইন্টারভ্যাল, এটা হলো 2 3 ওপেন ইন্টারভ্যাল, ঠিক আছে। তো এর যে ভ্যালু আছে এর ভ্যালু 2 থেকে 3, মানে ধরো এর মধ্যে যদি এক্স থাকে, এক্স যদি এর ভেতরে হয়, এর ভেতরে ধরো আছে, তাহলে এক্স এর মান 2 হতে পারে, তারপরে 2 থেকে বড় কত 2.1 2 3 এরকম করে 2.1 2.2 2.3 কত দূর যাবে 3 অবধি যাবে, 2.9। লাস্ট গিয়ে 2.9 লাস্ট গিয়ে 3-এ শেষ হবে এটাতেই। এটা বলছে কি যে ক্লোজ ইন্টারভ্যাল মানে কি, যে এই বাউন্ডারি পয়েন্ট দুটো আছে যারা, তারা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। কিন্তু এখানে কি হবে, এই বাউন্ডারি পয়েন্ট দুটো থাকবে না, মানে কি যে এক্স এর মান 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় থেকে শুরু হচ্ছে, মানে ধরো 2 হবে না এক্স্যাক্টলি, 2 এর পরে যত নম্বর দিতে পারো, ধরো 0 0 0 0 1 দিতে পারো, ঠিক আছে। এখান থেকে শুরু হয়ে শেষ কোথায় হবে 2.9999, যতগুলো 9 লাগাও, কিন্তু এক্স্যাক্টলি 3 আসবে না, বা এখানে এক্স্যাক্টলি 2 আসবে না, ঠিক আছে। ওপেন ইন্টারভ্যালে 2 আর 3 পয়েন্ট বাদ দিয়ে ওদের মাঝখানে যে পয়েন্ট গুলো, ঠিক আছে। আর এখানে কি 2 3 নিয়ে বাকি পয়েন্ট গুলো নিয়ে সবকিছু নিয়ে, ঠিক আছে। এটা হলো ওপেন ইন্টারভ্যাল আর ক্লোজ ইন্টারভ্যাল। আর ওকে যখন স্যার। ইনফিনিটিভ লিখি, ইনফিনিটিভের ক্ষেত্রে দুটোই কিন্তু ওপেন ইন্টারভ্যাল থাকবে, ঠিক আছে, প্লাস নেগেটিভ পজিটিভ। ইনফিনিটিভ এলেই ওর সঙ্গে ওপেন ইন্টারভ্যাল, কখনো ওর সঙ্গে ক্লোজ ইন্টারভ্যাল দেওয়া হয় না, ঠিক আছে। আর ধরো এখানে এরকম লেখা আছে এটা ওপেন একটা ক্লোজড, এরকম লেখা হয়, এটাকে হাফ সেমি ক্লোজ সেমি ওপেন এরকম বলা হয়। তো এখানে 2 এর পরে শুরু হবে কাউন্ট, আর 3-এ গিয়ে শেষ হবে, ঠিক আছে এইভাবে। যাই হোক, তোমাদের স্টাডি লিভ কাল থেকে যেহেতু শুরু হচ্ছে, তো স্যার এই একটা ম্যাথ হতো, হ্যাঁ বলো। বলছে আপনি যেখানে লিখেছেন আমরা জানি এক্স স্কোয়ার দিয়ে, ওইখানে যদি ভাগ করি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে, তাহলে হবে না? এই তো ভাগ করলাম তো এইটাকে, হ্যাঁ হ্যাঁ ওটাকে, হ্যাঁ। এইটা দিয়ে ভাগ করলে হবে, হবে এখানে যদি ভাগ করি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে, যেহেতু পজিটিভ নাম্বার, তাহলে এটা তাহলে 0 জিরো 0 থেকে থেকে বড় বড় হবে আছে। আর 1 থেকে ছোট। হ্যাঁ এভাবে বলা যেতে পারে, বুঝলে, যে ভাগ করলে 0 থেকে বড়। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, বুঝলে, একবার দেখবো এই জিনিসটা, আমি হাতে করে একবার দেখবো, তারপর বলবো হতে পারে এইভাবে। আর এখানে অ্যান্সার তোমাদের এটা ইকুয়াল সাইন দেয়নি, তো কেন দেয়নি, কারণ দেখে তো বোঝা যাচ্ছে ইকুয়াল সাইন হওয়া উচিত, তো ইকুয়াল সাইন দেয়নি অ্যান্সার, ঠিক আছে। যাই হোক আমি দেখবো, কারণ এটা তো হতেই পারে যে এক্স স্কোয়ার থেকে ইকুয়াল হতে পারে 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ কি যদি এক্স এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে কি হবে, 0 হলে তো হবে না, ঠিক তো হবে না, হবে না, ঠিক। যাই হোক, এইটা টুকে রাখো, পরে আমি দেখে নেবো, ঠিক আছে। আজকে এই অবধি থাক, আজকে বলতে পরীক্ষার আগে এই অবধি থাক, তারপরে পরীক্ষার পরে আমি আবার এই ফাংশনে যা কিছু বাকি থাকবে সেগুলো করাবো, দিয়ে এরপরে নতুন চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে। তো এই অবধি হলো, যাও ঠিক আছে সবাই স্যার। নামাজ টামাজ পড়ে নাও। ঠিক আছে।